এই সৌদি আরব আইসা আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আজকে দুপুরের অর্ডারের জন্য একদম তাজা মাছ গ্রিল করা হইতাছে। আমি জান প্রাণ দিয়ে মাছগুলো কয়লার আগুনে পুড়ে নিতেছে। আমার কলিগ এখানে বসে বসে ওর বউয়ের সাথে পিরিত করতেছে। যাই হোক, আমার যেহেতু বউ নাই, এই জন্য আমার আর কষ্ট পায় লাভ নেই। আমি মাছগুলো গ্রিল থেকে খুলে নিতেছি। তারপরে আর দেরি না করে জাদুর বাক্সটা খুলে মাছটার গায়ের উপর দিয়ে আনাইছে কোনাইছে দিয়ে মশলাগুলো মাইখা নিতেছি। মাছের গায়ের উপরে মশলাটা মাখানোর পর আমি আবার কয়লার উপরে দিয়ে দিছি। আর এখানে কিন্তু মাছের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। তোমার অর্ডারটা রেডি করার পর আরেকটা কাস্টমার চলে আসছে। আর এই কাস্টমারটা কিন্তু বেশি বড় অর্ডার দেয় নাই, ছোট্ট একটা অর্ডার দিছে। এই কাস্টমারটা 250 গ্রাম চিংড়ি মাছের অর্ডার দিছিল। যেহেতু চিংড়ি মাছের অর্ডার দিছিল, এই জন্য আমার প্রথমে বাতাদিস রেডি করতে হয়েছে। বাতাদিস গুলো আমি প্লেটের উপরে রেখে দিলাম। এদিকে আমার চিংড়ি মাছগুলো রেডি হয়ে গেছে। চিংড়ি মাছগুলো প্লেটের উপরে নিয়ে নিলাম। প্লেটটা নিয়ে আর দেরি না করে রওনা দিয়ে দিলাম। আমার কলিগও দেরি না করে অর্ডারটা নিয়ে উপরে চলে যাইতেছে। আর আজকে আল্লাহর রহমতে বেচা কিনা ভালো হয়েছে। বেচা কিনা করতে করতে আমাদের মাছগুলো শেষ হয়ে গেছে। মাছগুলো দেখতে দেখতে আরেকটা ফোন অর্ডার চলে আসলো। ফোন অর্ডারটা রেডি করার পর মাছটা আমি পার্সেল করে নিতেছি। কাস্টমারটা পার্সেলটা হাতে নিয়ে বিলটা পরিশোধ করে দিতেছে। এদিকে আরো 4টা মাছের অর্ডার চলে আইছে। আমার কলিগ মাছের কাটাগুলো কাইটে দিতেছে আর মাছের আইসটাগুলো আমি পরিষ্কার করে নিতেছি। আমার মাছগুলো পরিষ্কার করা শেষ। আমার কলিগ আবার মাছগুলো কাটিং করে দিতেছে। আমিও আর দাঁড়াই না থাকে মাছগুলো নাড়ি বুড়ি গুলা বাইর করে মাছগুলো ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিতেছি। এদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।